This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগরাকাটায় খগেন শঙ্করের উপর হামলা আমরা সকলে জানি, কিন্তু ৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে বিজেপির তরফে, কিন্তু এখনো কোনো খোঁজ নেই অভিযুক্তদের। পুলিশ সূত্রে খবর এখনো কাউকেই আটক বা গ্রেপ্তার করা হয়নি। হামলা তাহলে কি পরিকল্পিত ছিল? এ ধরনের নানা প্রশ্ন উঠছে। রনি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, রনির সঙ্গে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে। রনি, হামলার পর অভিযুক্তরা কোথায়? এখনো অবধি কেন তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হলো না? কোনো সামান্য ঘটনা তো নয়। দেখো শর্মিষ্ঠা, এখনো পর্যন্ত কিন্তু যে অভিযোগ দায়ের হয়েছে বিজেপি সাংসদ বিধায়কদের উপরে হামলার ঘটনায়, এখনো পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। স্বাভাবিকভাবে বিজেপি তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে যে শাসক দলের লোকেরা ছিল বলেই এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। তাদের ছবি দিয়ে কিন্তু মার্কিং করে দেওয়া হয়েছে কারা কারা হামলা চালিয়েছে। আমরা গতকাল দেখেছি যে যখন সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ সহ বাকিরা যখন ওই এলাকা পরিদর্শনে যান বামুনডাঙ্গা এলাকায়, ঠিক সেই মুহূর্তে তাদের উপরে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়, রক্তাক্ত হন খগেন মুর্মু। এরপর তাকে একটি বেসরকারি শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি করা হয়েছে এবং তারপরেই থানায় অভিযোগ দায়ের করা হয় ৮ জনের নামে। যে অভিযোগ দায়েরের পরেও কিন্তু এখনও সকলেই অধরা। ইতিমধ্যেই কিন্তু বিজেপির সাংসদ মনোজ টিগ্গা কিন্তু হুমকি দিয়েছেন ২৪ ঘন্টার মধ্যে যদি অভিযুক্তদের গ্রেপ্তার করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। আজই কিন্তু এই ঘটনার পর তাদেরকে দেখতে হাসপাতালে আসছেন শুভেন্দু অধিকারী এবং তিনি পাহাড়েও যাবেন, যে সমস্ত এলাকা এই বন্যায় দুর্গত হয়েছেন এবং যেখানে বন্যায় প্লাবিত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধস নেমেছে, সেই সমস্ত এলাকা পরিদর্শনে যাবেন, তাদের ত্রাণ দেবেন বলে বিজেপি সূত্রে খবর। স্বাভাবিকভাবে এখনও অভিযুক্তরা অধরা হওয়ায় রীতিমতো ক্ষোভে ফুসছে বিজেপি কর্মী সমর্থকরা, প্রশ্ন তুলছেন শাসক দলের সঙ্গে যোগের। যে ঘটনার দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, নাগরাকাটায় খগেন শঙ্করের উপর হামলা, কিন্তু ৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে বিজেপির তরফে। এখনো খোঁজ নেই অভিযুক্তদের। পুলিশ সূত্রে খবর এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কেন এই ঘটনার পর এখনো কোনো পদক্ষেপ হয়নি সেই বিষয়টা নিয়ে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে। সাংসদ বিধায়কের উপর হামলা, ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও গ্রেপ্তারিটা শূন্য। পুলিশকে ২৪ ঘন্টার ডেডলাইন দিলেন বিরোধী দলনেতা। গ্রেপ্তার করতে সময় লাগবে, আগে ত্রাণ না আগে গ্রেপ্তারি, পাল্টা প্রশ্ন কল্যাণের। মিলেমিশে কাজ করা উচিত, কিন্তু কালকে যেভাবে নাগরাকাটাতে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি, এটা অত্যন্ত বেদনার। আমি এফআইআর হয়েছে কাল রাতে, এফআইআরের কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয়, কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। তো সবাই মিলে করতে হবে, এই তো ঝান্ডা নিয়ে কেউ যাবে না। এটা নিয়ে কেন খগেন মুর্মু আর শঙ্কর ঘোষকে মারা হলো, বাধা দেওয়া হলো, এর কারণই তো আমি খুঁজে পাচ্ছি না। এবং ঘটানোর পরে যেভাবে ওনাদের মুখপাত্র জাস্টিফাইড করছেন এবং পুলিশ মন্ত্রী যেভাবে কন্ডেম না করে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশকে না দিয়ে উল্টো দিকে বলছেন যে এমন না হওয়াই ভালো ছিল, সবাই মিলে করা উচিত ছিল ইত্যাদি ছিল। ঘটনাটাকে উনি যদি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতেন এবং নিন্দা করতেন তাহলে তো মুখ্যমন্ত্রী তার রাজধর্মটা পালন করতে পারতেন। সময় লাগবে তো। আপনি কি করতে চান? বন্যার ত্রাণ রিলিফ দেবে না অ্যারেস্টের জন্য চলবে? আপনি সেটা চান? কোনটা আগে? হুইচ ওয়ান ইজ দ্য প্রায়োরিটি? আর ওনারা গেলেন কোনো পুলিশ কাউকে না ইনফর্ম করে? অত বড় হনু হয়নি এখনো সব। নাগরাকাটায় হামলায় রক্তাক্ত খগেন মুর্মুর আঘাত গুরুতর হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। ভর্তি রয়েছেন শিলিগুড়ির বেসরকারি হাসপাতালের আইসিইউতে। সাংসদের চোখের নিচের হাড় ভেঙেছে, অস্ত্রোপচার করতে হবে। শিলিগুড়ির হাসপাতাল না দিল্লির এমসে হবে অস্ত্রোপচার, সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা, এমনটাই জানা যাচ্ছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নাগরাকাটায় হামলায় রক্তাক্ত খগেন মুর্মু, তার উপর গুরুতর হামলা হয় এবং সেই আঘাত গুরুতর হলেও এখনো অবধি যেমনটা জানা যাচ্ছে তিনি স্টেবল রয়েছেন, শারীরিক অবস্থা তার স্থিতিশীল। ভর্তি রয়েছেন শিলিগুড়ির বেসরকারি হাসপাতালের আইসিইউতে। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, এই বিষয় নিয়ে আরো আপডেট দেব। প্রসেনজিৎ, দেখো, খগেন মুর্মুর ক্ষেত্রে তার যে মেডিকেল বুলেটিন আর কিছুক্ষণ পর দেওয়া হবে। চিকিৎসকরা সেখানে সম্মিলিত হবেন এবং তার যে চিকিৎসা হবে সেই চিকিৎসা ক্ষেত্রে যে অপারেশন, সেই অপারেশন এখানে করা যাবে নাকি তাকে দিল্লি এমসে নিয়ে যাওয়া হবে সেই সিদ্ধান্ত আর কিছুক্ষণ পর হবে। শঙ্কর ঘোষের ক্ষেত্রে
তার আজকে একটু পর এমআরআই হবে এবং এমআরআই এর পর সিদ্ধান্ত নেওয়া হবে তার বাকি কি চিকিৎসার প্রয়োজন রয়েছে। বিজেপির শীর্ষ নেতারা আসছেন, শুভেন্দু অধিকারী বিরোধী নেতা তিনি বিকালে দেখা করবেন। এর পাশাপাশি রাজ্যপাল দুপুর নাগাদ তার কাছে তাদেরকে দেখতে যেতে পারেন। এই সার্বিক পরিস্থিতি এখনো কোথাও কোনো গ্রেপ্তার নেই। আজ দুপুর 1টা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন থানায় বিজেপি বিক্ষোভ দেখাবে। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ। এদিকে নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনায় সরব প্রধানমন্ত্রী। সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে মারধরের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, যেভাবে আমার দলের সহকর্মী এক সাংসদ ও বিধায়ক পশ্চিমবঙ্গে বন্যা ও ধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। আমার একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরো মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তারা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তার পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর। কাউকে না জানিয়ে দুর্গত এলাকায় যান বিজেপি নেতারা, তথ্য প্রমাণ না জেনেই তৃণমূল রাজ্যকে আক্রমণ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক আক্রমণ দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী তদন্তের জন্য অপেক্ষা করলেন না। যখন উত্তরবঙ্গে মানুষ বিপর্যয়ের সঙ্গে লড়াই করছেন, তখন বিপর্যয় নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। স্থানীয় প্রশাসনকে না জানিয়ে গিয়েছিলেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুর্গত এলাকায় যান নেতারা। প্রধানমন্ত্রীকে অনুরোধ, রাজ্যের বক্তব্য শুনুন। শুধুমাত্র নিজেদের কর্মীদের কথা নয়, আপনি দেশের প্রধানমন্ত্রী, শুধু বিজেপির নন। প্রধানমন্ত্রীর দায়িত্ব দেশ গড়ার। ন্যারেটিভ তৈরি করা প্রধানমন্ত্রীর কাজ নয়। ভোটের আগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ন্যারেটিভ তৈরির চেষ্টা বিজেপির। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। যে লোকগুলো করেছে ধরা হোক না, বোঝা যাবে কে আক্রমণ করেছে। মমতা ব্যানার্জি একদিকে রাজনীতি করেন, আরেকদিকে বলেন রাজনীতি করতে নেই। আপনি কি করছেন? রাজনীতি তো করেন। কনভয় নিয়ে যাক, কিছু করুক, কার বাপের কি যায় আসে? আমি কারোর সঙ্গে দেখা করতে যাব কিভাবে, যেটা আমি ঠিক করব। যে তুমি সরকারে আছো, তোমার দায়িত্ব হচ্ছে ওখানে আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রোটেকশন করা। যেখানে চোর ডাকাত আছে তাদের সামলানো। চোর ডাকাতদের নিয়ে, গুন্ডাদের নিয়ে যদি রাজনীতি করা হয় সারা পশ্চিমবাংলা এটাই হবে। আর আজকে যে খুন খারাপি হচ্ছে, টিএমসির লোকেরাও মারা যাচ্ছে, এই সমস্ত লোকেদের ব্যবহার করে রাজনীতিতে হিংসা ছড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রীর টুইটটা ভীষণ পলিটিসাইজড। ইটস আ ভেরি আনফর্চুনেট। এ প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি ইজ ডুইং পলিটিক্স at this juncture. Very unfortunate. We are having these types of prime minister here. প্রকৃতির রোষে পাহাড় ও ডুয়ার্স বিপর্যস্ত। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সকলে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দুর্গত এলাকার বাসিন্দাদের সাহায্য করছে বিভিন্ন সংগঠন, কিন্তু তাল কেটেছে নাগরাকাটায় বিজেপির 2 জনপ্রতিনিধির উপরে হামলার ঘটনায়, যার জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। রক্তাক্ত বিজেপি সাংসদ, আক্রান্ত বিজেপি বিধায়ক, তাড়া করে ঘিরে ধরে মারধর, গাড়ি লক্ষ্য করে ইট পাথর। মুখ্যমন্ত্রী নাগরাকাটা পরিদর্শনে কয়েক ঘন্টা আগে তুলকালাম কাণ্ড। দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে হামলার মুখে বিজেপির 2 জনপ্রতিনিধি। গুরুতর আহত মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, আহত শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মেরেই ফেলতে চেয়েছিল, এই সব দিয়ে মেরে আমাকে এখানে মারতে গিয়েছিল। এখানে পুলিশ সরে যাচ্ছে, দিদির সৈনিক ইত্যাদি কি বলে সব মারছে, পুলিশ ওখান থেকে সরে যাচ্ছে। কারো হাতে তো তৃণমূলের পতাকা বলে কিছু দেখলাম না। মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন ছুটে কলকাতার থেকে, তখন এসে এখানে মানুষকে উস্কানি দিয়ে এখানে গোলমাল পাকানোর আগের থেকে একটা পরিকল্পনা করছিল, বুমেরাং হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে নাগরাকাটায় ভয়ঙ্কর পরিস্থিতি। স্থানীয় সূত্রে খবর, এদিন বেলা 12টা নাগাদ নাগরাকাটা থানার বামুনডাঙ্গায় যান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুর্গতদের সঙ্গে কথা বলছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই বিজেপির 2 সাংসদ মনোজ টিগ্গা, খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ সেখানে পৌঁছন। হঠাৎ গ্রামবাসীদের একাংশের সঙ্গে তাদের তর্কাতর্কি বাধে। এরপর শ্রমিক মনোজ টিগ্গারা এলাকা থেকে চলে যান, কিন্তু আটকে পড়েন শঙ্কর ঘোষ ও খগেন মুর্মু। তাদের ঘিরে ধরে শুরু হয় নিগ্রহ। স্থানীয় সূত্রে দাবি, হামলাকারীরা অধিকাংশই তৃণমূল সমর্থক বলে এলাকায় পরিচিত। গাড়িতে ওঠার সময় গুরুতর চোট লাগে বিজেপি সাংসদ খগেন মুর্মুর। শিলিগুড়ি হাসপাতালে ভর্তি হন তিনি। খবর পৌঁছয় দিল্লিতে। ফোনে খগেন মুর্মুর সঙ্গে কথা বলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ পৌঁছয় রাজ্যপালের কাছেও। মারার জন্য চেষ্টা করছে এইবারকে টিএমসি। অবশ্যই আমরা দ্রৌপদী মুর্মুকেও জানাবো, আমাদের মাননীয়
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকেও অবশ্যই জানাবো এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই জানাবো। সবাই মিলে যখন বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে থাকার কথা, তখন এই হামলা কি কারণে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে অভিযোগ জানিয়ে লেখেন, নিজের ব্যর্থতা ঢাকতে ও ক্রমবর্ধমান জনরোষে হতচকিত মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কের পরিবেশ তৈরি করার অস্ত্রটিকে বেছে নিয়েছেন। তার তথাকথিত বিশেষ সম্প্রদায়ের গুন্ডাদের বিজেপি নেতাদের উপর হামলা করতে উস্কানি দিয়েছেন। खगेन मुर्मू आदिवासी समाज के एक स्वाभिमान के प्रतीक है। यह माँ दुर्गा भी नहीं सहेंगी, यह माँ काली भी नहीं सहेगी, दंड मिलेगा। বিজেপি সাংসদ বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনা ঘিরে যখন চারপাশে তোলপাড় চলছে, ঠিক সেই সময় নাগরাকাটায় পৌঁছন মুখ্যমন্ত্রী। দুর্গতদের সঙ্গে দেখা করার পরে তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা যায় তার মুখে। যে যার মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। বামুনডাঙ্গা में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लड का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। রাজনীতির রং আলাদা হতেই পারে, কিন্তু দুর্যোগের সময় দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে এভাবে কাউকে মার খেতে হবে? সারা উত্তরবঙ্গ জলের তলায়, সেখানে বিজেপি সাথ দিতে গেল কি কংগ্রেস গেল কি টিএমসি গেল না মুসলিম লীগ গেল, দেখার দরকার নেই। মানুষ সাহায্য পেলে, কেউ সাহায্য দিতে যাচ্ছে, তাকে মাথা ফাটিয়ে দেওয়ার মতো কোনো বাহাদুরি তো নেই। এই সংকীর্ণতা কখনো বাংলার মানুষের জন্য শুভ কাজ করতে পারে না। দুই জনপ্রতিনিধির উপর হামলার প্রতিবাদে এদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করে বিজেপি এবং বিক্ষোভ প্রদর্শন করেন তারা। রনি চৌধুরী ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।